আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটা। আজকের ভিডিওটা মূলত আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে, মাত্র আর কয়েক ঘন্টা পরে নিজেদের পরীক্ষার মূল্যায়নপত্র হাতে পেতে চলেছে। অর্থাৎ আমার মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের দিনের এই কয়েকটা ঘন্টা পেরিয়ে গিয়ে কালকে সকালে কিন্তু তোমরা তোমাদের সেই বহু প্রতীক্ষিত পরীক্ষার যে মূল্যায়নপত্র সেটা সম্পর্কে তোমরা সমস্ত তথ্য জানতে পেরে যাচ্ছ। তোমাদের পরীক্ষার ফলাফল কেমন হলো, সেই ফলাফল নিশ্চয়ই ভালো হবে, খুবই ভালো হবে এই কামনা করে তোমাদের সবার জন্য অনেক অভিনন্দন থাকলো, আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম। এর আগেও আমি আমার ভিডিওতে তোমাদেরকে হয়তো বলেছি, যখন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হলো, তো অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো তোমাদের রেজাল্ট আউট নিয়ে, যে 2রা মে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে। সেই ভিডিওতে হয়তো আমি তোমাদের বলেছি যে তোমাদের আর টেনশন করার কিছু নেই, কিন্তু আমি বলে দিলি তোমরা যে টেনশন করবে না সেটা তো নয়। কারণ জীবনের প্রথম বড় একটা পরীক্ষা তোমরা দিলে, বোর্ড এক্সাম ফার্স্ট টাইম দিলে, সেখানে একটু তো টেনশন অবশ্যই কাজ করবে, সেটা আমি জানি। কিন্তু তাহলেও বলি, যেটা তুমি করে চলে এসেছো, তোমার সারা বছরের প্রস্তুতি যেমন ছিল সেই অনুযায়ী তুমি পরীক্ষা দিয়েছো, মূল্যায়নও সেই অনুযায়ী হবে। আর বোর্ড তো সর্বসময় ছাত্রছাত্রীদের পাশে যতটা সম্ভব থাকার চেষ্টা করে, সুতরাং সেই নিরিখে বলা যায় যে তোমার পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালোই হবে। আর টেনশন করে এই গরমের মধ্যে তুমি যদি নিজের শরীরটাকে অসুস্থ করে ফেলো, তাহলে যখন দেখবে যে ভালো একটা পরীক্ষার মূল্যায়ন হয়েছে, তাহলে সেই আনন্দটা উপভোগ করার মতো কিন্তু তোমার শারীরিক পরিস্থিতি থাকবে না। তাছাড়া মূল্যায়ন যেমনই হোক না কেন, সেটাকে মেনে নেওয়াটাই তো কাজের। মাধ্যমিকের বোর্ডের পরীক্ষাটা যেমন তোমাদের কাছে জীবনের একটা বড় পরীক্ষা, তেমনি এরকম বহু পরীক্ষার সম্মুখীন কিন্তু হতে হবে। আর সব জায়গায় যে আমরা একদম সফলভাবে কৃতকার্য হয়েই যাব সেটাও কিন্তু নয়। বাধা পেতে পেতে, সেগুলোকে অতিক্রম করতে করতে, সেই বাধাকে দূরে সরিয়ে দিতে দিতেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। এটাই তো জীবন। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে সরাতে হবে, সেই বাধাগুলোকে কাটিয়ে তোমাকে তোমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তো এই যে রেজাল্ট আউট হয়ে যাচ্ছে, এরপরে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তোমরা আবার নতুন একটা ক্লাসে উঠবে, একাদশ শ্রেণীতে বা ক্লাস 11-এ উঠে যাবে। সেখানে তোমাদের জন্য নতুন একটা পদ্ধতি কিন্তু শুরু হতে চলেছে। তোমাদের হাত ধরেই কিন্তু সেই পদ্ধতিটা প্রথম বছর শুরু হচ্ছে। হ্যাঁ, সেমিস্টার পদ্ধতি। সেই সেমিস্টার পদ্ধতিটা কী রকম সেটা নিয়েও চ্যানেলে আগে থেকেই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের সহজবোধ্য হয়ে ওঠে ব্যাপারটা। সেখানে কোন বিষয়ের কি, পুরো সমস্ত বিষয় সম্বন্ধেও না থাকলেও, যেহেতু এই চ্যানেলটা ভূগোল বিষয়ক, তাই আমি এখানে ভূগোলের সম্পর্কেই কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি যে কীরকম নতুন সিলেবাস করা হয়েছে, সেখানে প্রশ্নের বিভাজন কীরকম সেটাও দেখিয়ে দিয়েছি। তো তোমাদের এই রেজাল্ট আউটের পর যে নতুন ক্লাসে ভর্তি হতে হবে, তার জন্য তোমরা তো নিজেরা নিশ্চয়ই এতদিনে মনস্থির করেই ফেলেছো কে কোন স্ট্রিমে যাচ্ছ। এটা নিয়েও কিন্তু আমি বলেছি, কেউ কোনোটাকেই খুব বেশি নগণ্য এরকম যেমন ভাববে না, আবার কেউ একটা স্ট্রিমকে ভাববে না এটা নিতে পারলে আমি বোধহয় কিছু আর করতে পারবো না, এরকম নয়। তুমি যেটাই নাও না কেন, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে স্ট্রিমেই যাও না কেন, সেই জায়গায় তোমার যতটুকু দেওয়ার সেটা যদি তুমি পুরোপুরি উজাড় করে দিতে না পারো, তাহলে সমস্ত স্ট্রিমই একই হয়ে যায়। আর যদি তুমি যে স্ট্রিমেই থাকো না কেন, সেখানে যদি তুমি তোমার সমস্তটা দিয়ে সেটাকে ভালোবেসে যদি তুমি এগোতে থাকো, তাহলে কিন্তু সেই জায়গা থেকেও গ্রো আপ করা অবশ্যই সম্ভব। তাই আমি বলবো, আশেপাশের লোকজনের কথায় প্ররোচিত হয়ে নয়, নিজের মনের কথা শোনো। তোমার যে যে সাবজেক্ট পড়তে ভালো লাগে, তোমার যে যে সাবজেক্ট পছন্দ, সেই অনুযায়ী তুমি তোমার স্ট্রিমটাকে বাছাই করে নেবে, সেই অনুযায়ী কিন্তু ভর্তি হয়ে যাবে। এইবার যে সেমিস্টার পদ্ধতি আসছে, খুব যে সহজ এরকম যেমন নয়, একেবারে কঠিন সেরকমও নয়। তো এই সেমিস্টার পদ্ধতিতে যা যেমন যেমন করা হচ্ছে, সবটাই কিন্তু তোমাদের দিকে, তোমাদের উন্নতির কথা মাথায় রেখেই করা হচ্ছে। সেটাকে সাগ্রহে তো গ্রহণ করতেই হবে এবং সেই অনুযায়ী তোমাকে এগিয়ে চলতে হবে। তোমরা এখন যখন কিনা ওই রেজাল্টের বা মার্কশিটের জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছো, সেখানে আমার এই এতগুলো কথা হয়তো খুব একটা শুনতে তোমাদের ভালো লাগছে না, তাই আর বেশি বাড়াবো না, বেশি বলবো না। আর শুধু এটাই বলবো, এটাই কামনা করবো তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব 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 ভালো হোক, সেটা অবশ্যই চাইবো। আর তোমরা কে কত মার্কস আশা করছো, মোটামুটি যে যেমন পরীক্ষা দিয়েছো সেই নিরিখে তো বুঝতে পারছো যে এত মার্কের আমি অ্যান্সার করেছি, আমি এতটা পেতে পারি, এইভাবে লিখেছি, মানে এরকম এরকম মার্কস আসতে পারে।
সেই অনুযায়ী তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও কে কতটা মার্কস আশা করছো, বা কার কোন সাবজেক্টটা সবথেকে বেশি ভালো হয়েছে বা কোন সাবজেক্টটা একটু খারাপ হয়ে গেছে। পারলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। তোমাদের সকলের জন্য আগাম অভিনন্দন থাকলো। প্রত্যেকের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। সবাই মোটামুটি একটু টেনশন ফ্রি হয়ে থাকার চেষ্টা করো।